আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করব সুবস্টান্টিভ দিয়ে। সুবস্টান্টিভ আর সুবস্টান্টিভ হচ্ছে ওইসব ওয়ার্ড যেগুলো হচ্ছে কারো বা কোনো বস্তুর নাম। এটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো জিনিসের নাম, পশু পাখি বা কোনো জায়গার নাম। যেমন আমরা যদি বলি অ্যান বিল, একটি গাড়ি, এটি একটি নাম। আমি যদি বলি অ্যাপলে, একটি আপেল নাম, অ্যান পৈকে, একটি ছেলে। এইরকম আমরা যখন নাম দেই তখন এগুলোকে বলে সুবস্টান্টিভ। তো যখন ফর্মের ক্ষেত্র আসে, মানে এটাকে যে ভাগ করা হয় বিভিন্নভাবে সুবস্টান্টিভ এগুলোকে, তো বলা হয় যে সুবস্টান্টিভের দুটো ফর্ম থাকে। একটা তো আমরা জানি সিঙ্গুলার মানে এক বচন, একটা হচ্ছে প্লুরাল মানে বহু বচন। অ্যান বিল এটা মানে একটি গাড়ি। কিন্তু আমরা যদি বলি দুটো, তখন আমাদেরকে শেষে কিছু এক্সট্রা জিনিস যোগ করতে হয়, যেমন এ আর। তো তখন হবে থো বিল আর দুটো গাড়ি। তো ছিল অ্যান্ড বিল একটি গাড়ি, কিন্তু যখন প্লুরালে যাব তখন শেষে এ আর যুক্ত করব। তো সুবস্টান্টিভে আমরা এখন শিখছি যে দুটো ফর্ম থাকবে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। আবার সুবস্টান্টিভকে আবার আরও দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওবিস্ট্যান্ট আর একটা হচ্ছে বিস্ট্যান্ট। তো আমি যদি জাস্ট এটা কেটে দিই, ওবিস্ট্যান্ট আর একটা হচ্ছে বিস্ট্যান্ট। ওবিস্ট্যান্ট মানে হচ্ছে যেটা আর কি নির্দিষ্ট নাম। নর্মালি বেস্ট্যাম্মা মানে আর কি বেস্ট্যাম্প মানে হচ্ছে নির্দিষ্ট, যেটা আর কি ভার্ব হয় বেস্ট্যাম্মা মানে ডিসিশন নেওয়া আর কি। ও বেস্ট্যাম্প মানে হচ্ছে যেটা নির্দিষ্ট না, আর বেস্ট্যাম্প মানে হচ্ছে যেটা নির্দিষ্ট। তো সুবস্টান্টিভ তাহলে আমরা বুঝছি যে প্রথমে থাকে দুই ভাগ, একটা হচ্ছে সিঙ্গুলার মানে কয়টা বোঝায়, সিঙ্গুলার বা প্লুরাল। আরেকটা হচ্ছে অবিস্ট্যাম্প আর বেস্ট্যাম্প মানে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট। তো এখন আমরা যদি বলি, এক্সাম্পল দিলাম যে অ্যান পৈকে একটি ছেলে। এখানে যেহেতু একজন অ্যান, এই জন্য এভাবে হয়েছে। বাট যদি আমরা যদি বলি দুইজন, তখন আমাদেরকে বলতে হবে থো পৈকার। আমরা যদি বলি একটি গাড়ি অ্যান বিল, কিন্তু আমি যদি বলি যে দুটো, তখন আমাকে বলতে হবে থো বিল আর। এখানে আবার এটা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরালের এক্সাম্পল। কিন্তু আমরা বলছি যে সুবস্টান্টিভ আবার অন্য মানে আরেকভাবে আবার দুই রকমের, একটা হচ্ছে ওবিস্ট্যাম্প আর একটা হচ্ছে বেস্ট্যাম্প মানে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। আমি যখন বলতেছি অ্যান বিল, আমি তো নির্দিষ্ট কোনো গাড়িকে দেখাচ্ছি না, আমি জাস্ট বলতেছি আর কি আলমেন্ট যে অ্যান বিল একটি গাড়ি। কিন্তু আমাকে যদি বলতে হয় এক্স্যাক্টলি এই গাড়িটি, তখন আমাকে শেষে যুক্ত করতে হবে ইএন, তখন হবে বিলেন। সো ছিল অ্যান বিল একটি গাড়ি, কিন্তু যখন আমি এটাকে নির্দিষ্ট করব যে এক্স্যাক্টলি এই গাড়িটি, তখন আমাকে শেষে যুক্ত করতে হবে ইএন, অ্যান বিল বিলেন। যেমন আরেকটা এক্সাম্পল ছিল পৈক্যা। সো এইখানে আমাকে শেষে লাগাতে হবে এন, পৈক্যান মানে এই ছেলেটি, সরি একটি পৈক্যা হবে পৈক্যান, বিল হবে বিলেন। আরও দুটো উদাহরণ দেখি আমরা, যেমন হন্ড মানে কুকুর। আমি যদি লিখি যে অ্যান হন্ড একটি কুকুর, বাট আমাকে যদি নির্দিষ্ট করে বলে দিতে হয়, তখন বলতে হবে হুন্দেন। হুন্দেন এই কুকুরটি। আমি যদি বলি লান্ড এটল্যান্ড একটি দেশ, কিন্তু এক্স্যাক্টলি এই দেশটি লান্ডেত। আমি যদি বলি ফ্রুট মানে ফল, কিন্তু আমি যদি বলি এক্স্যাক্টলি এই ফ্রুট কি বলে ফ্রুটটি, তখন বলতে হবে ফ্রুকটেন। চেয়ার স্টুল অ্যান্ড স্টুলেন এই চেয়ারটি। তো আসলে আপনারা বুঝতে পারছেন যে যখন আমরা অ্যান স্টুল বলবো,
তখন একটি অনির্দিষ্ট চেয়ারকে বোঝাবে। কিন্তু যদি আমাকে এমনভাবে বলতে হয় যে এক্স্যাক্টলি এটি, তখন আমাকে শেষে en অ্যাড করতে হবে, তার মানে স্টুলেন হবে। আর যেহেতু আমরা বলছি যে সুবস্টান্টিভের সিঙ্গুলার এবং প্লুরাল থাকে, সো স্টুলের প্লুরাল হয়ে যাবে två stolar, এটার প্লুরাল হয়ে যাবে frukter, frukter, ওকে, এরকম। তো তাহলে আমরা কখন বেস্তামদা ইউজ করবো, কখন ও বেস্তামদা? তো আমরা তো জানি যে কখন আমাদের আর কি, যখন আমরা যখন কথা বলি তখন যদি আমাদের এমন হয় যে আমাদেরকে বলতে হবে যে এক্স্যাক্টলি এই দেশটি, এই ফ্রুটটি বা এই চেয়ারটি, তখন আর কি আমরা বেস্তামদা ইউজ করব, আর না হয় ও বেস্তামদা। যেমন আমি যদি বলি যে এই চেয়ারটি আনো, তখন আমি বলবো না যে, বা আমি যদি বলি একটি বলের কথা চিন্তা করি, কান্দো হ্যামতা এন বল, তুমি কি একটি বল আনতে পারো? সো এখানে আমরা বলতেছি কান্দু হেমতা এন বল, তুমি কি একটি বল আনতে পারো? তো এখানে আমি যখন নির্দিষ্ট করে দেইনি, সে যে কোনো একটা আনতে পারবে, মানে তার সামনে তো 5, 10টা, 20টা বল আছে, সে যেটা খুশি আনতে পারবে। কিন্তু আমি যদি তাকে বলতে চাই যে এক্স্যাক্টলি ওই বলটা আনো, তখন আমাকে বলতে হবে কান্দু হেমতা বললেন। আমি তো তাকে দেখাই দিতেছি এক্স্যাক্টলি ওই বলটা, সো সে ওইটাই আনতে হবে, অন্যগুলো আনলে হবে না। এরকম মানে মোট কথা আর কি, যে মানে আমি যখন বলতেছি আমি অলরেডি বেস্তামা করে দিতেছি, মানে আমি ডিসাইড করে দিতেছি যে তুমি এক্স্যাক্টলি ওই বল আনো, এই জন্য এগুলোকে বেস্তামদা বলা হয়, মানে আমি অলরেডি বেস্তাম করছি। তো আমরা যদি বেস্তামা এটার বাংলা দেখে নির্ধারণ করে দেওয়া অলরেডি, ইংলিশে আমরা বলি ডিটারমাইন বা ডিসাইড। তো আমি যখন অলরেডি মানে ডিসাইড করে দিতেছি এক্স্যাক্টলি ওইটাই আনো, তখন বলতে হবে বললেন বা স্টুলেন, কান দু সোপা স্টুলেন, তুমি কি এই চেয়ারটা কিনতে পারো, অনেকটা এরকম আর কি। সো আমি যদি বলি ফ্রুকতেন, যে আমার জন্য এই ফলটা কিনো, তখন আমরা বলবো কান দু সোপা ফ্রুকতেন, কান দু সোপা ফ্রুকতেন, এই ফলটি আমার জন্য কিনতে পারবা, অনেকটা এরকম আর কি। আর যদি আমরা যদি জানি না যে মানে এক্স্যাক্টলি কোন ফ্রুটটা কিনবো, তখন আমরা বলবো যে কান দু সোপা অ্যান্ড ফ্রুট, তুমি কি আমার জন্য একটি ফল কিনতে পারো? তো আসলে আপনারা বুঝতে পারছেন, মানে আমাদের আজকে প্রথম টিউটোরিয়াল, যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের সাবস্টান্টিভগুলো মানে ফর্মের দিকে গেলে আর কি দুই রকম থাকে, একটা হচ্ছে তারা থাকে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল, মানে একটা হতে পারে, অনেকগুলো হতে পারে। আবার ওই একটাও আবার ও বেস্তান্ত এবং বেস্তান্ত হতে পারে, মানে ওই একটা আমরা নির্দিষ্ট করে দিতে পারি, আবার অনির্দিষ্ট থাকতে পারে। তো পরের ক্লাসে গিয়ে আমরা মানে একটু ভালো করে কয়েকটা এক্সাম্পল দেখব, এবং কিভাবে আর কি বিল আর মানে এই আর যুক্ত হচ্ছে, এগুলো দেখব। তো আজকে আর কি এতটুকুই থাকবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।